হাসরের ময়দানে ধৈর্য ধারণকারী ওয়ালাদের বলবেন, ও ধৈর্য ধারণকারীর দল, কোন হিসাব দেওয়ার কোন দরকার নাই, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারী বিনা হিসাবে জান্নাতে যা। আরে আল্লাহর গোলাম, এই ধৈর্য আবার তিন প্রকার। গুনাহের ক্ষেত্রে ধৈর্য, সবর আনিল মাসিয়া, সবর ফিল মুসিবা, সবর ফিল ইবাদত। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য। পাহাড় সমপরিমাণ বিপদ আসবে, বান্দা ধৈর্য হারাইও না। তখন কি করবা? বিড়ি টানবা। তো তার সেরারা বিড়ি টানে আর কিরে টেনশন দূর করি। ধৈর্যের সাথে বিড়ি টানে, ধৈর্যের সাথে। বদমাইশ, আল্লাহ হেদায়েত দান করুন। আর আস্তে করে বলেন, এই বিড়ি টানলে যৌবন বাড়ে, চেহারায় নূর বাড়ে। বিড়ি টানো কেন? লাভ কি? সওয়াব আছে কোন? ওই যারা এটি তৈরি করে এরাও তো লিখে দিছিল ধূমপানে রুহানিয়াত বেড়ে যায় না, ক্যান্সার হয়। আর কি লেখতো বেড়ায়, ঠাডা পড়বে এটা লেখতো। বেহায়া। এই আগুন লাগলো থতমা, উদ্বোধন হয়ে গেছে জাহান্নামের নমুনা। আল্লাহ হেদায়েত দান করুন। আর কিছু পাগল ছাগল আছে, এরা এই ওয়াজের প্যান্ডেলে দোয়া টোয়া কইরা রাস্তায় গিয়ে বিড়ি আসেনি। চিন্তা করেন তো, তুই মোনাজাত দিয়ে কি কইলি, কি চাইলি, কি মোনাজাতটা দিয়া রাস্তায় লাভটা দিয়ে বিড়ি। মানুষ কি এত বেহায়া হতে পারে? লজ্জাও তো থাকা দরকার। মাত্র ওয়াজের প্যান্ডেল থেকে বেরোইছে, আবার পকেটে আঙ্গুল দিয়ে গুতা খেয়ে আসে না গেছি। ভাইরা আমার, সমস্যা তো গোড়া। দোকানওয়ালারে বাইরে লিখি হইব, ফ্যাক্টরিতে আগুন দিতে হবে। যেই জিনিস খাওয়া